আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ ভাইরাল, কমেন্টস, পাল্টা কমেন্টস ভরপুর, সেই নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে প্রথম যে নিউজটি হচ্ছে যে দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না, বলেছেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, আয়নাঘর, মত বিরোধীদের উপর যে নানা রকম যে জুলুম নির্যাতন করেছে, সেটার জন্য জনগণ তাকে চায় না, তাদেরকে চায় না। 18 কোটি জনগণের কথাই উল্লেখ করা হয়েছে। নিশ্চিত দাবি করা হচ্ছে যে আজ 10ই মে চট্টগ্রামে বিএনপির একটি তারুণ্য সমাবেশ হয়। সেই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এই কথাটি বলেন। এই নিউজটি যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, পজিটিভ কমেন্টসও পড়েছে, লাভ রিয়েক্টও পড়েছে। তবে কমেন্টস ভেরিফিকেশনে দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ কমেন্টস বেশি। ইদানিং দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল নিউজ খুব ভাইরাল হচ্ছে, প্রচুর নেগেটিভ কমেন্টস পড়ে। এর ভিতরে যদি শালীন কমেন্টস না থাকাতে আপাতত নেওয়া যাচ্ছে না। আইটি নিউজ, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট এই মুহূর্তে ভাইরাল। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেই জনতা ঘরে ফিরবে। ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তরুণরা, জনতারা ঘরে ফিরবে, এর আগে নয়। ফ্যাসিস্ট, মূলত এই ফ্যাসিস্ট শব্দটির সাথে আমি বলি, আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী আলম, আলম টি স্টোরের প্রোপাইটর যে আলম বলেছে যে ভাইয়া, আপনি যে নিউজগুলো করেন, এই ভিডিওটি করেন নিউজের কমেন্টসের, এখানে আপনি আওয়ামী লীগের বিদ্বেষী আপনি। তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন, তো তিনি বললো যে আমি ফ্যাসিস্ট বলি। তো আমি আমার দর্শকদেরকে বলতে চাচ্ছি যে মূলত না, এটা আমি নিউজে যেভাবে লেখা থাকে সেটাই আমি বলি। তবে গুম খুন হত্যা যেভাবে হয়েছে, এক পক্ষে নির্বাচন, বিরোধী দলমতকে সম্পূর্ণভাবে কণ্ঠরোধ করা, এটা আসলে সেরকমই হয় দলটির অবস্থা। তো এখন ঠিক শফিকুর রহমান এর মধ্যে যথেষ্ট কমেন্টস পড়েছে, এখানে লাভ রিড পড়েছে, আলহামদুলিল্লাহ বলেছে, সঠিক বলেছেন, মানে জামাতের পক্ষে যারা তারা ইয়ে করছে। আর নেগেটিভ কমেন্টস এখানে, হ্যাঁ নেগেটিভ কমেন্টস আসলে যাচ্ছে না এই মুহূর্তে যে নিউজগুলোতে, এইগুলোতে প্রত্যেকটাতে প্রচুর নেগেটিভ কমেন্টস করছে। আরেকটি কমেন্ট, রাজনৈতিক দল নিষিদ্ধের সবসময় সমাধান নয়, বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় এই কথাটি বলেছেন। এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে, নেগেটিভ কমেন্টস পড়েছে, পজিটিভ কমেন্টস আছে। তবে কমেন্টস ভেরিফিকেশনে এখানে নেগেটিভ কমেন্টসের সংখ্যা সবচেয়ে বেশি। এর ভিতরে ফাহিম নামে একজন কমেন্টস করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এর জন্য আপনাদের কোনো ভূমিকা নেই। ঠিক জুলাই আগস্টেও যে আপনাদের ভূমিকা নেই সেটাই প্রমাণিত। অর্থাৎ তিনি বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে গত 2 দিন ধরে যে আন্দোলন চলছে, সেখানে বিএনপির অবস্থান নেয়, এবং আপনারাই বলছেন রাজনৈতিক দল নিষিদ্ধ সবসময় সমাধান নয়। সেক্ষেত্রে তিনি বলছেন জুলাই আগস্টে আপনাদের কোনো ভূমিকা ছিল না। আইটি নিউজ, এটাও যথেষ্ট হাহারি এক নেগেটিভ কমেন্টস করেছে। অন্তর্বর্তী সরকার ও হাসিনার মতোই নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে, এই কথাটি বলেছেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথাটি বলেছেন রিজভি রিজভি সাহেব এই কথাটি বলেছেন। এটা নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। এর ভিতরে নেগেটিভ কমেন্টস যদি পড়ি, আমাকে অনেকে বলবে, যদি এই ছাত্ররা আওয়ামী লীগকে না হটাতে, তো আপনি পার্টি অফিসের
টুল নিয়ে 2-3 জন মিলে আন্দোলন করতেন, সেটাই কি ভালো ছিল? অর্থাৎ তিনি তার মন্তব্যটি এখানে প্রকাশ করেছেন। আরেকটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট রিয়েক্ট করেছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে, সেটা হচ্ছে যে যমুনা ও, এটা তো যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে, যমুনা ও সচিবালয় যেসব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, বিশেষ করে বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যেভাবে সভা সমাবেশ হচ্ছে, এই জন্য একটি নিষিদ্ধের আদেশ দিয়েছে। আরেকটি নিউজে যথেষ্ট ট্রল শিকার হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিমানবন্দরে আব্দুল হামিদ চলে যাওয়ার পরে বিমানবন্দরে পরিদর্শন করার ক্ষেত্রে তিনি এই কথাটি বলেছেন। এই নিউজটিতে যথেষ্ট ট্রল শিকার হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। আরেকটি নিউজ, ক্লিন ইমেজ বলে কিছু নেই, সুস্থ মানুষ কখনো আওয়ামী লীগ করতে পারে না। শেখ হাসিনার আমলে 2বার গুমের শিকার হওয়া বীর প্রতীকপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তার ফেসবুক পেজে এই কথাটি বলেছে। এটাতে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্ট করেছে। নূরে আলম বলেছেন, তোর বাবা বদর ছিল মানুষের গরু জবাই করত, তিনি তার মন্তব্যটি করেছে। আরেকটি নিউজ যথেষ্ট রিয়েক্ট হয়েছে, সেটা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে। এক্ষেত্রে বিএনপির বিপক্ষে অনেক কমেন্ট যাচ্ছে, আসলে শালীন কমেন্টস না হওয়াতে আপাতত নিতে পারছি না। আপাতত এতটুকুই এই মুহূর্তের নিউজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।